লাইক এখানে আমাদের যেটা বলা হচ্ছে ডিজিটাল সিগন্যাল হ্যাজ 8 লেভেলস। সলিউশন যদি শুরু করি, সলিউশনের শুরুতে আমাদের কাছে গিভেন কি রয়েছে, লেভেল বলা হচ্ছে 8। হাউ মেনি বিটস আর নিডেড পার লেভেল? অলরেডি আমরা সূত্র জানি, নাম্বার অফ বিটস পার লেভেল ইজ ইকুয়ালস টু কি হবে, লগ 2 বেস এল। সূত্র আমরা অলরেডি জানি, তাই না? এটা সমান সমান আমরা বলতে পারি হচ্ছে লগ 2 বেস এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু হচ্ছে 8। তো লগ 2 বেস 8 মানে কি, 8 মানে হচ্ছে আমরা যদি এই যে মাত্রই বললাম যে পাওয়ার অফ 2 হতে হবে, পাওয়ার অফ 2 আমরা কিভাবে প্রকাশ করতে পারি, 8 মানে হচ্ছে 2 পাওয়ার 3। তো 2 পাওয়ার 3 তে হচ্ছে প্রকাশ করা পসিবল, রাইট? এবং সূচকের নিয়ম অনুসারে আমাদের এটা হবে হচ্ছে 3 ইনটু লগ 2 বেস 2, which means এটার ভ্যালু হচ্ছে 1, which means 3। তো অ্যান্সার কত, নাম্বার অফ বিটস পার লেভেল, বা একটা লেভেল হচ্ছে আমরা এখানে মনে করেন এই একটা লেভেল, এটা যদি আমরা ড্র করি এখানে হচ্ছে আমাদের 3টা বিট থাকবে পার লেভেলে। আশা করছি বুঝতে পারছেন। তো এটা তো একটা ইজি একটা কোশ্চেন গেল। পরেরটা দেখি আমরা কি বলছে এখানে, এ ডিজিটাল সিগন্যাল হ্যাজ 9 লেভেলস। সলিউশন, লেভেল কত, 9। হাউ মেনি বিটস আর নিডেড পার লেভেল? নাম্বার অফ বিটস পার লেভেল is equals to log 2l log 2, এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু হচ্ছে এখানে 9। তো এই যে এখানে যে ভ্যালুটা, এটাকে কি আমরা 2 এর পাওয়ার হচ্ছে আমরা আনতে পারি? যেহেতু আমরা এখানে একটা অ্যানালিটিক থেকে আমরা বলেছি যে এই ভ্যালুটা হচ্ছে পাওয়ার অফ 2 হতে হবে, রাইট? এখানে যদি আমরা 2 এর পাওয়ার থেকে আনতে চাই, বা আপনি যদি ক্যালকুলেশন যদি করেন ক্যালকুলেটরে, এটার অ্যান্সার আসবে হচ্ছে 3.17, মানে হচ্ছে লগ 2 বেস নিয়ার অ্যাবাউট 3.17 আসবে, which means 3.17 into log 2 বেস 2, এটার ভ্যালু হচ্ছে 1। আলটিমেটলি অ্যান্সার আসছে হচ্ছে 3.17। বাট এই যে ভ্যালুটা আমরা পাচ্ছি এখানে, এই ভ্যালুটা হচ্ছে রিয়েলিস্টিক না। কারণ আমরা যেটা কনক্লুশনে এসেছি অলরেডি, যে এই ভ্যালুটা হতে হবে হচ্ছে মাস্ট বি ইন্টিজার, এবং হচ্ছে পাওয়ার অফ 2 হতে হবে। না এটা ইন্টিজার, না এটা পাওয়ার অফ 2। তো এই আমাদের এই অ্যান্সার যেটা আমরা পাচ্ছি এটা রিয়েলিস্টিক না। তো এখন এই ক্ষেত্রে কি হতে পারে, এখন এমন কি পসিবল যে আমরা একটা বিটকে হচ্ছে কেটে 3.17 পাঠিয়েছি? এমনটা তো পসিবল না, তাই না? তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে হচ্ছে বলতে পারি যে হচ্ছে আপনি এখানে থিওরিটিক্যালি লিখে দিবেন, this value is not realistic because the number of bits per level needs to be an integer as well as power of 2. So we can say that number of bits needed per level is 4. তো 4 কেন বলছি আমরা, দেখেন 4 হচ্ছে অফকোর্স একটা ইন্টিজার নাম্বার, তাই না? এবং হচ্ছে 4 কে হচ্ছে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 4 হিসেবে হচ্ছে আমরা প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে অফকোর্স আমরা দেখছি হচ্ছে আমাদের লেভেল ম্যাচ হচ্ছে না, লেভেল হয়ে যাবে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মিনস 16 লেভেল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। বাট সেটা সমস্যা না, অফকোর্স সেটা সমস্যা না। 4 দিলে হচ্ছে আমরা এখানে হচ্ছে এই লেভেলে হচ্ছে অফকোর্স আমরা বেশি বিট পাঠাতে পারি, এবং আপনি চাইলে হচ্ছে যদি আপনি চান আপনি এখানে 3ও বলতে পারেন, কারণ 3ও ইন্টিজার নাম্বার, এবং হচ্ছে আমাদের সেক্ষেত্রে 3 হচ্ছে অফকোর্স যে পাওয়ার অফ 2 তে আমরা প্রকাশ করতে পারি। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে লেভেল হয়ে যাবে হচ্ছে 8। বাট এক্ষেত্রে লেভেল কমে যাচ্ছে এবং হচ্ছে বিট সংখ্যা কমে যাচ্ছে, আমরা এটা চাই না, আমরা চাই হচ্ছে বেশি বিট পাঠাতে। এজন্য হচ্ছে আমরা বলছি এখানে হচ্ছে আমরা নাম্বার অফ বিটস পার লেভেল হচ্ছে আমরা বলছি 4। তো এই টাইপের কোশ্চেন যদি আপনার কাছে এক্সামিনেশনে আসে, যেখানে হচ্ছে আমরা এখানে যে ফ্র্যাকশন টাইপের ভ্যালু পাচ্ছি এবং হচ্ছে পাওয়ার অফ 2 তে হচ্ছে আমরা প্রকাশ করতে পারছি না, সেক্ষেত্রে হচ্ছে আপনি আশেপাশে যে ভ্যালুটাতে হচ্ছে আমরা বেশি বিট পাঠাতে পারি, লেভেল বাড়ুক সমস্যা নেই, বাট আমরা বেশি বিট পাঠাতে চাই, এই টাইপের একটা কনক্লুশনে আপনি আসবেন। তো আশা করছি বুঝতে পারছেন। তো এই হচ্ছে আমাদের আজকে লেকচার ভিডিও। নেক্সট লেকচার ভিডিওতে আমরা বিট রেট এবং বিট লেন্থ নিয়ে ইন ডিটেল ডিসকাশন করব, ম্যাথ টাইপের কোশ্চেন সলভ করব। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।